পারফেক্ট সাম্বার রেসিপি খুঁজছেন, একেবারে রেস্টুরেন্টের মতো টেস্টি হওয়া চাই? তাহলে আমি বলবো আপনি একেবারে ঠিক জায়গায় এসে পৌঁছে যান। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রেসিপিটি ফলো করে যদি বাড়িতে আপনি একেবারে হুবহু সেম পদ্ধতিতে সাম্বার বানান, তাহলে আর আপনাকে সাম্বার রেসিপি খোঁজার জন্য ইউটিউবে বা অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ঢুকতে হবে না। এই ধোসা বা ইডলির সাথে সাম্বার কিন্তু আমাদের চাই। তো প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কারণ রান্নার সমস্ত ইনগ্রেডিয়েন্টস এবং সমস্ত দরকারি টিপসগুলি আমি রান্নার সাথে সাথেই বলেছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সাম্বার ডাল বা অড়হর ডাল আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ। এই অড়হর ডালটিকে এখন খুব ভালোভাবে হাত দিয়ে কচলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা একেবারে ফ্রেশ আসছে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ডালটি আমি ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। যদি আপনার হাতে সময় থাকে তাহলে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই প্রেসারে দিয়ে 5টা থেকে 6টা সিটি মেরে নেবেন। যেহেতু আমি আধ ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি প্রেসারে 3টে মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা এখন একা ঠান্ডা হতে থাক। এখন আমি একটি কড়াই গরম করে নিচ্ছি এবং সাদা তেল দিয়ে দিচ্ছি 3 টিস্পুন পরিমাণ। এখন ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আমি এভাবে মাঝ বরাবর কেটে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, আর দিচ্ছি কয়েকটি কারি পাতা। এই কারি পাতা, সর্ষে এবং শুকনো লঙ্কার ফোড়নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সাম্বার রেসিপিতে। এতে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে রান্নায়। এখন আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরু লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সাম্বার রেসিপির জন্য কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে, আর এইভাবে চেষ্টা করবেন সরু সরু করে কেটে নেওয়ার। পেঁয়াজটা নরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। দেখুন পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে আর গোল্ডেন কালার এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে। টমেটো যাতে নরম হয়ে যায় তাই আমি ফ্লেমটা লো করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি আজকের সাম্বার রেসিপির জন্য এই ভেজিটেবলসগুলো নিয়েছি বেগুন, সজনে ডাঁটা, বিনস, মটরশুঁটি, ঢেঁড়স, গাজর এবং ক্যাপসিকাম। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো আপনাদের কাছে যেই সবজিগুলো অ্যাভেলেবেল থাকবে সেইভাবে সবজিগুলো অ্যাড করে নেবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সবজির কোয়ান্টিটিটা যেন বেশি না হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 2 টিস্পুন সাম্বার মশলা। ঝালের পরিমাণটা যদি আপনাদের বেশি মনে হয় তাহলে একটু রেড চিলি পাউডার এখানে অ্যাড করতে পারেন। সাম্বার মশলাটা কিন্তু এখানে খুবই বাজারে অ্যাভেলেবেল, যে কোনো সাম্বার মশলা আপনারা রান্নায় ব্যবহার করতে পারবেন। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। এখন মশলাটা ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু এখানে সবজি অ্যাড করা যাবে না। এই সামান্য ছোট ছোট টিপসগুলো কিন্তু মাথায় রাখলে একেবারে পারফেক্টলি রান্নাটা হয়। যে কোনো রান্নার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু কোনো কিছুই অ্যাড করতে নেই। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব মশলার সাথে, যাতে মশলার ফ্লেভারগুলো এই সবজিগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। সামান্য পরিমাণ নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট রান্না করে নিচ্ছি। ঢেকে দিয়ে আরো 2 মিনিট রেখে দিলাম, যাতে সবজিগুলো হালকা কুক হয়ে যায়। এদিকে আমি প্রেসার কুকারটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবং আমি খুলে নিচ্ছি প্রেসার কুকারটা। দেখে নিচ্ছি ডালটা এখন কি অবস্থায় আছে। দেখুন ডালটা কতটা পারফেক্টলি কুক হয়েছে, একেবারে বেশি গলেও যায়নি আবার কমও হয়নি। আমি জল দিয়ে এর কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক এইভাবে ডালটা পাতলা থাকবে, খুব বেশি গাঢ়ও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। আচ্ছা, ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি 1/2 টিস্পুন হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম। তেঁতুলের কাঁধ ব্যবহার করব, তাই আমি এতটা পরিমাণ তেঁতুল নিয়ে নিলাম এবং তেঁতুলের কাঁধ বার করার জন্য গরম জল দিয়ে দিচ্ছি। এটা 10 মিনিট সাইডে রেখে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ভালো করে কচলে তেঁতুলের কাঁধটা ছেঁকে নিতে হবে।
এখন ঢাকা খুলে নিচ্ছি এবং মশলাটার সাথে খুব ভালোভাবে সবজিগুলো কিন্তু মিশে গেছে। সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করব সবজিটা 90% সেদ্ধ করে নেওয়ার জন্য। জল অ্যাড করে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে এটি লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে কিন্তু একটি রিকোয়েস্ট রইল, অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পূজাস ফেভারিট কিচেনের স্পেশালিটি হচ্ছে এটাই যে ইজি প্রসেসে খুবই টেস্টি এবং সুস্বাদু 10 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি, হ্যাঁ সবজিটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি সবজির সাইজ মাপে কিউব করে একটা পেঁয়াজ এভাবে কেটে দিয়ে দিলাম, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এমনই সহজ সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে কিন্তু আপনাদের অবশ্যই সাপোর্ট করতে হবে। দিয়ে দিচ্ছি এক টুকরো গুড়, আপনাদের কাছে গুড় অ্যাভেলেবেল না থাকলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের কাঠ, আরো একবার ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু। আমার এই রেসিপিটি ট্রাই করে যদি আপনি বাড়িতে সাম্বার বানান, আমি অবশ্যই কথা দিচ্ছি এই রেসিপিটি কিন্তু রেস্টুরেন্টে থেকে কোনো অংশে কম যাবে না। এখন আমি ডালটা অ্যাড করে দিচ্ছি। ডালটা অ্যাড করে দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি একটা বলব আসা পর্যন্ত, যতক্ষণ না এই ডালটা ফুটে আসছে। ভালোভাবে সবজি মশলার সাথে ডালটা মিশিয়ে নিচ্ছি এবং হাই ফ্লেমে এটা ফুটতে দেব আরো 10 মিনিট। 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এই ডালটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরো গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, আরো একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তাহলে দেখতেই পেলেন এই রান্নায় কত সামান্য পরিমাণ মশলা আমি ব্যবহার করেছি। রান্নার সুঘ্রাণ সারা ঘর ছড়িয়ে পড়েছে। এর টেস্ট কতটা সুস্বাদু হয়েছে সেটা আমি ভিডিওতে আপনাদের বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই বানিয়ে খেলে তবেই কিন্তু বুঝতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি।